গুড মর্নিং এভরিওয়ান, আমি সুমন। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ডায়মন্ড হারবারের ব্লগ। কালকে রাতে আমি ডায়মন্ড হারবারে চলে এসেছি কলকাতা থেকে। সো এখন বেশ কিছুদিন আরও এখানে থাকবো আর তোমাদের ডায়মন্ডের কিছু টুকটাক ব্লগ শেয়ার করবো। হ্যালো, আজকে আমি সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাওয়া যাক। আর এখন আমি করব চা। তো আজকের বিশেষ কিছু রান্নাবান্না নেই, যেহেতু আমার বাইরে আজকে লাঞ্চ আছে আর ওর জন্য আমি নিয়ে আসবো, তাই আজকে ঘরে আর রান্নাবান্না তেমন কিছু করবো না। তো যাই হোক, আপাতত চাটা করি। চা তো এদিকে রেডি হচ্ছে আর ও বেরিয়ে এনেছে বেশ কিছু ডাব, কারণ আমরা দুজনেই সকালবেলা ডাব খাই প্রায় দিন। আমি রেডি হচ্ছি, আজকে যেহেতু বাইরে লাঞ্চ আছে বললাম। সো চলো বেরিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। ফাইনালি আমি রেডি আর এখন বাজে একটা। শ্রেষ্ঠটা আসবে 1:30টার দিকে। ও আসলে তারপরে আমি বেরোবো। ফাইনালি আমি সেখানেই চলে এসেছি যেখানে আজকে আমি প্ল্যান করেছিলাম যে আজকে আমি এখানেই লাঞ্চ করব। সেটা হচ্ছে দ্য এম্পায়ার রেস্টুরেন্ট। এটা আশা করি ডায়মন্ডে যারা যারা আছে তারা কিন্তু জানোই যে রেস্টুরেন্টটা খুব রিসেন্টলি ওপেন হয়েছে। চলো এবারে আমি তোমাদের সাথে শেয়ার করি রেস্টুরেন্টের ভিতরটা। অ্যাম্বিয়েন্সটা সত্যি বলতে ভীষণ ভালো, আমার তো খুব ভালো লেগেছে। অ্যান্ড ভীষণ কালারফুল, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। কালারফুল জিনিস আমি একটু বেশিই পছন্দ করি। যাই হোক, রেস্টুরেন্টের ভিতরটা ভীষণ ভালো। অ্যান্ড ফুড কোয়ালিটি আসছি সেটা একটু পরে আসছি। ফার্স্ট আমি স্টার্টারে অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে চিলি মাশরুম। অ্যাকচুয়ালি মাশরুম খেতে আমি খুব ভালোবাসি। আর রেস্টুরেন্টে গেলে মাশরুম বা ভেজ আইটেম সেরমভাবে অর্ডার করা হয় না, বেশিরভাগ চিকেন ফিশ এগুলোই খেতে থাকি। তাই একটু ইচ্ছা হলো মাশরুম খাওয়ার জন্য। বাই দ্য ওয়ে, টেস্ট কিন্তু ভীষণ ভালো ছিল। এরপরে আমি যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটা সত্যি বলতে খুব ভালো খেতে ছিল। অ্যান্ড টেস্ট সব কিছুই খুব ভালো ছিল। মাটনটাও খুব ভালো ছিল। বাট যেটা আমার মনে হলো সেটা হচ্ছে মাটনের পিসটা একটু বড় হলে ভালো হতো, ওটা একটু ছোট। যেহেতু মাটন বিরিয়ানিটা শেয়ারেবল, তাই এই মাটনের পিসটা একটু বড় হলে বেটার হতো, আমার যেটা মনে হলো। অ্যান্ড বাকি সত্যি বলতে ওখানকার ফুড কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। আগের দিনও আমি গিয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। অ্যান্ড আজকেরও আমার ভীষণ ভালো লাগলো। এরপরে আমি মকটেলের মধ্যে অর্ডার করেছিলাম কোল্ড কফি অ্যান্ড ভার্জিন মহিটো।
এই দুটোও কিন্তু খেতে ভীষণ ভালো ছিল। অ্যান্ড এরপরে ইচ্ছা হচ্ছিলো ডেজার্টের কিছু অর্ডার করব, বাট সত্যি বলতে পেটে একটুও জায়গা ছিল না, তাই আর কিছু অর্ডার করিনি। এখানে ব্যাপারটা হয়েছিল কি, আমি ভাবছি ও ফটো তুলছে, তাই আমি পোজ দিচ্ছিলাম, কিন্তু তারপরেও দেখলাম না, ও ভিডিও করছিল। চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর সোনুর জন্য ও নিয়ে নিয়েছে মাটন বিরিয়ানি, ও বাড়িতে খাবে। এখন এখান থেকে আমি নিয়ে নিচ্ছি বাড়ি যাওয়ার পথে বেশ কিছু আইসক্রিম, অ্যান্ড শ্রেষ্ঠাকেও নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে, অ্যান্ড ওখানে আরও বেশ কিছু জন আসবে। বাই দ্য ওয়ে, এই ঢাকের আওয়াজটা কি ভালো লাগছে, তাই না? পুজোর আগে সত্যি বলতে ঢাকের আওয়াজটা, এই যে পুজো পুজো আসছি ব্যাপারটা ভীষণ আনন্দের। পুজো এলেই কেমন যেন সঙ্গে সঙ্গে চলে যায়। আচ্ছা, তোমাদের শপিং কি সবার কমপ্লিট? আমার কিন্তু সত্যি বলতে এখনও অবধি একটাও হয়নি। এবারে বাড়িতে চলে এলাম। এবার আমি একটুখানি ফ্রেশ হব, আর ও বসে আছে শ্রেষ্ঠ। আমি ফ্রেশ হয়ে আসার পরে একটু গান চালিয়েছিলাম, গান চালিয়ে দুজনে একটুখানি বসেছিলাম, একটু গল্প করছিলাম। গল্প করতে করতে দেখলাম মেঘাও চলে এসছে, তো সবাই মিলে অনেক দিন পরে একসাথে হলাম, তো ভীষণ মজা করছিলাম। তবে এখানে আমি ভয়েসটা দিতে পারছি না, কারণ ভয়েসগুলো দেওয়ার মতো নয়, আর পিছনে গান চলছিল, তো কপিরাইট পড়ে যাবে, যার জন্য আমি আরোই দিতে পারছিলাম না। তারপর আমরা একটু গল্প টল্প করার পরে আমরা তিনজনে বেরোলাম ফুচকা খাওয়ার জন্য। বাই দ্য ওয়ে, তোমাদের তো বলাই হলো না, ফুচকা খেতে গিয়ে দেখি ওখানে আমার ভাই দাঁড়িয়ে আছে, মানে ও ফুচকা খেতে এসছে। তো যাই হোক, একসাথে সবাই খেয়ে নিলাম। এরপরে ওরা ওখান থেকে চলে গেল, আর আমি এখান থেকে বাড়ি চলে গেলাম। তো ঘুমিয়ে পড়েছিলাম, এখন 10টা বেজে গেছে, আর এখন আমি ডিনারটা বানিয়ে নেব। তো চলো। আমিও ঘুমিয়ে পড়েছিলাম বলে টফিও ঘুমিয়ে পড়েছিল আমার পাশে শুয়ে। কিভাবে ঘুমোচ্ছে দেখো। আজ আমি ডিনারে বানাচ্ছি ফুলকপি আলুর তরকারি আর পরোটা। আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তাই আর কি ও বললো পরোটা খেতে ইচ্ছা করছে, তাই আমিও বানিয়ে ফেললাম। এইদিকে আমার ফুলকপি আলুর তরকারি ফুটছে, প্রায় রেডি। এরপরে করব পরোটা। এইবারে আমি করে নিচ্ছি পরোটা। ফুলকপি আলুর তরকারি অ্যান্ড পরোটা তো রেডি। এরপরে ডিনার করে নিয়েছিলাম, তাই আর বেশি কিছু ক্লিপস নিইনি। সো চলো, আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো।